শোনা, সেটা হলো ওর ছেলে রনি। কিন্তু আমরা তো ভিজিটিং এরিয়াতে দেখা করি। দেখা করতে হলে এখানেই কর, নইলে ফেরত পাঠিয়ে দিচ্ছি। না, ফেরত পাঠাবেন না, আমি এখান করাটা খুলে দিন। ছেলে দেখলে ভালো লাগবে না। যখন তুই ক্রাইম করেছিলি তখন তো সম্মানের কথা মনে ছিল না? এখন সম্মানের ঢাক পেটাচ্ছিস। তোকে এখানেই দেখা, আমায় হতকড়া পরিয়ে দিলি। চোর হয়ে পুলিশের সঙ্গে রংবাজি। চিফকে ওর কেরামতি দেখতে দিন। আমারও সম্মান আছে। থেকে ভ্যাকসিন মানিস না, আর রাতে ডাবল চিকেন বিরিয়ানি খাওয়াবো ভাই, ছেড়ে দে না। জানেন তো ভিজিটিং আওয়ারে কয়েদিদের হাত করা পড়াতে নেই। তবে দে তোর, যদি আমার জায়গায় আপনি থাকতেন তাহলে কি করতেন? আরে ভাই, তোকে হাত করা পড়তে হবে না, যা দেখা কর। এই নে চাবি, নে চাবি নে। ভাবছো লোকটা কাজের হবে? আমার তো কোনো কাজের মনে হচ্ছে না। ওর নিজের উপর বিশ্বাসটা বড্ড বেশি। রানী বাবা, প্লিজ নিজের পকেটটা চেক কর। চকলেট এখানে তো পাখা নেই, তোমার গরম লাগে না? আরে আমার তো ঠান্ডা লাগে, রাতে এখানে এসি চলে। আব্রাকা ডাবরা। এই পুলিশটা তোর বাবার বন্ধু। তাহলে ওদের বলো না তোমাকে ছেড়ে দিতে। আগে ওদের কেক খাওয়াই তারপর। বাবা, তোমার পকেটটা দেখো। আরে তুই তো পুরো আমার মতো হয়েছিস। হ্যাঁ বাবা, পকেটটা দেখো। আরে একেই সিলেক্ট করি। হ্যাঁ, ওর সব পেপারস রেডি করো। সমস্ত ফর্মালিটি পুরো করার পর ওকে হেডকোয়ার্টার্সে নিয়ে এসো। কিন্তু আর্মির স্পেশাল পাওয়ারে এই হলো তোমার রিলিজ অর্ডার। তোমার এগেইনস্টে সমস্ত রেকর্ড ক্লিয়ার হয়ে গেছে। আপনি একটু বাইরে যান প্লিজ। ওকে স্যার। অর্ডারের মাধ্যমে ইন্ডিয়ান আর্মি তোমাকে দিয়ে যা ইচ্ছে তাই করাতে পারে। ভোল্ট থেকে তোমাকে একটা ছেলেকে কাছে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। যদি আমার সঙ্গে আমার টিম থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। থার্ড আম্পায়ার ডিসিশন হয়ে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা আউট নয়। তো আমরা করে দিচ্ছি। থার্ড আম্পায়ারের জন্য ওয়েট করছিল। ও জানে না আজ এখানে ফোর্থ আম্পায়ার বসে আছে। ওয়ে, কি হলো? ওকে আবার ডাকছিস কেন? হ্যাঁ সত্যি। আরে পালাও, আর্মির লোক ধরতে আসছে। আর্মি? বাপরে, আর্মি এত তাড়াতাড়ি কি করে জানলো? আর্মি? তুই আর যোগা করিস না। স্যার স্যার, আমি কিছু করিনি স্যার, ওটা সত্যি করে আউট ছিল। এটা কিন্তু চিটিং স্যার, চিটিং স্যার। এটা পার্টনার কোথায়? নমস্কার স্যার। আয় বেরিয়ে আয়। স্যার, সারাদিন কাজ করে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই একটু আমি বিশ্রাম নিচ্ছিলাম। মোবাইল। আরে শোন, শুনেছি পুলিশ 3rd ডিগ্রি দেয়, আর্মির লোকের আবার 90 ডিগ্রি দেবে না তো? সত্যি বলছিস? মনীষ, আরে তুইও এখানে? পুলিশ তোকে ছাড়লো আর আর্মি আবার ধরে নিল। আরে এখানে আমি তোদের ডেকে আনিয়েছি। তুই? আর এই দয়া করার কারণটা কি? কোনো মেডেল পাবো নাকি? ধরে নে ভাই, এরকমই কিছু একটা মূল্যবান জিনিস চুরি করার জন্য আমাকে জেল থেকে ছাড়ানো হয়েছে। কি চুরি? ঘরটা তো পুরো কোচিং ক্লাসের মতন দেখতে, আর আয়নাটা দেখ পুরো মেকআপ রুম। অনেক দিন হয়ে গেছে নিজের আচ্ছা, আর্ম ফোর্সের স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1958 অনুযায়ী তোকে ছাড়ানো হয়েছে। মানে আর্মিদের আমাদেরকে খুব প্রয়োজন। ট্যাব নিয়ে ভেতরে গেল কি করে? কে জানে, আমরা তো ভালো করেই চেক করেছিলাম। কাজটা জেনেছিস, প্রফিটে দুভাগ হবে। মেয়েটা যখন আমাকে জেল থেকে বের করলো তখন আমি প্রফিটের কথা কিছু ভাবিনি। আর্মির মেরসি। যখন দেখা হবে নিজে জিজ্ঞেস করে নিস। আমি আমার শেয়ার না পেলেও চলবে, কিন্তু শুনেছি ওদের রাম একদম ঝাক্কাস। জানা কি সব বলছে দেখ, এদিকে গন্ধতেই ওর নেশা হয়ে যায়। রামের ড্রামে তোকে